এখানে প্রথম কথা হচ্ছে উত্তরাধিকার আইন থেকে শুরু করে আমরা এগুলোর ব্যাপারে একটা জায়গায় খুব স্ট্রংলি বলেছি, আপনারা দেখেছেন, আমরা অ্যাওয়ারনেস নিয়ে কাজ করব, কারণ লজ আর দেয়ার, রাইট, বাট দ্য অ্যাপ্লিকেশনস আর নট দেয়ার। এই যে অর্ধেকটাও যে মেয়েদের পাওয়ার কথা, এই অর্ধেকটাই এখন পর্যন্ত এনশিওর করা যাচ্ছে না, রাইট। এবং কোন পিতা যদি চান তিনি কিন্তু এই অর্ধেকের চাইতেও বেশি তার জীবদ্দশায় দিয়েও যেতে পারেন। ইসলাম শরিয়া আইন সেটাকে অ্যালাউ করে। সেটা তো দূরের কথা, যেটুকু বাধ্যগত সেটুকুই আমাদের মেয়েরা বুঝে পাচ্ছেন না। জামাত ইসলামী এটার জন্য যে পলিসির যে জায়গাটা রেখেছে সেটা হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস থ্রু মসজিদ, থ্রু ওয়াজ মাহফিলস, এন্ড এভরিথিং, এভরি আসপেক্টস কুড বি পসিবল। যে মানুষের মধ্যে এটার ব্যাপারে জানাশোনা এবং আইনের সঠিক প্রয়োগ। এটার জন্য আমরা বলেছি যে আমরা একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার করব, যেখানে এই সংক্রান্ত মামলাগুলোকেও অ্যাড্রেস করা হবে এবং র্যাপিড অ্যাকশনের জন্য অ্যাড্রেস করা হবে। আর আরেকটা ব্যাপারে কথা এসেছে পলিটিক্যাল পার্টিসিপেশন দিয়ে। এখন একটা ব্যাপার হচ্ছে, দেখেন, গভর্নমেন্টে কিংবা পার্লামেন্টে কোনো নারী নাই তার মানে কি কোনো নারী বান্ধব আইন হবে না? Men are responsible, right? And women are also responsible. We are not against this participation, but we will be taking time, inshallah.